আজকের ম্যাচের সবথেকে সুন্দরতম দৃশ্য ছিল যখন দ্বিতীয় অর্ধে লিওনেল মেসি মাঠে নামছেন। পুরো বোম্বে রানও দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, মেসি মেসি শব্দে চিৎকার করছে, পুরো স্টেডিয়াম মুগ্ধ যে মেসি মাঠে নামছেন। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আর্জেন্টিনা আজ সবথেকে খারাপ ফুটবলটা দ্বিতীয় অর্ধেই খেলেছে। ডিফেন্সে কোলাপস, মাঝমাঠে মিস পাস, ফরওয়ার্ডে বল কাকে খেলবেন সেই নির্ধারণটাই করতে পারছিলেন না। দ্বিতীয়ার্ধ আমাদের খুবই হতাশ করেছে, স্পেশালি যখন ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্ডেস মাঠ থেকে উঠে যান। মাঝ মাঠে একদম ছন্নছাড়া হয়ে গিয়েছিল। পালাসিয়াস নামার পরেও অনেকটা চেষ্টা করছিলেন, কিন্তু আমরা একদম কোলাপস ছিলাম সেকেন্ড হাফ। গোলকিপারে ডিবো মার্টিনেস না থাকলে ব্যবধানটা অন্যরকম হতে পারে। এই প্রশ্ন তোলার কারণ আমরা যে দলের বিপক্ষে খেলছি সেটি প্রায় 115তম র্যাঙ্কিংয়ে অবস্থান করছে। সেই দলটি যথেষ্ট ভালো পাসিং কোয়ালিটি ফুটবল খেলেছে, এদের ফাইট দিয়েছে। ম্যাচের অন্যতম সেরা বিষয় হচ্ছে রড্রিগো ডিবল। মেসি যত ক্রিটিক্যাল পজিশনই থাক না কেন, রড্রিগো ডিবল তার বল মেসিকেই সাপ্লাই করবে। এই জন্যই হয়তো আর্জেন্টিনায় তার জন্ম হয়েছে, কানেকশনটা আমরা সবাই জানি। আমার মনে হয় রড্রিগো ডিবলের বল সুইচ করা প্রয়োজন, মেসিকে স্পেস দেওয়া প্রয়োজন। তখনই বলটা খেলা প্রয়োজন যখন মেসি সুযোগ সন্ধানী অবস্থায় থাকবে, কাজে লাগাতে পারবে। তবে রড্রিগো ডিপলের মতো মেসিকে ভালোবাসতে হয়তো অন্য কেউ পারবে না, এটা একদম প্রমাণিত। আরেকভাবে যদি ম্যাচটাকে আমরা দেখি, ম্যাচের সব থেকে সেরা পয়েন্ট ছিল মার্কাস সেনেসি। সেনোসিকে দেখে নেওয়ার জন্য স্ক্যালো এবার ফ্রেন্ডলি ম্যাচে উঠে পড়ে লেগেছেন যে সেনোসি কতটা ক্যাপেবল, এবং সেনোসি নিজেকে প্রমাণ করেছে। খেলে ওভারল্যাপিংয়ে স্টপারে ননস্টপ দাঁড়িয়ে ম্যাচ পরিচালনা করা। মাঠে ওটামান্ডি ছিলেন না, ক্রিশ্চিয়ান রোমেরোর পাশে দাঁড়িয়ে তিনি কতটা শক্তিশালী সেটা দেখার জন্যই স্ক্যালোনি আজকে এই পরিকল্পনা মাফিক 4-4-2 ফরমেশনে ম্যাচটি সাজিয়েছিলেন, এবং সেনেসি 10-7 রেটিং পাওয়ার মতো ফুটবল খেলেছেন। তবে আমার মনে হয় সেনেসির আশেপাশে মলিনা আকুইনারা থাকলে আরও ভালো ফুটবল তিনি দিতে পারবেন। ফরওয়ার্ড লাইনে নিকোপাস একটা ভবিষ্যতের নাম, যাকে আমরা দেখার জন্য আগামী দিনে আরও মুখিয়ে থাকবো। অন স্পট দাঁড়িয়ে ছেলেটির বুদ্ধিযুক্ত খেলা আর্জেন্টিনার জন্য সুখকর ফলাফল নিয়ে আসবে। খুব শার্প মেন্টালিটির ছেলে, উইথ দ্য বল অফ দ্য বল। বল নিয়ে ছুটতে পারেন, ফরওয়ার্ডে গোল করতে পারেন, বল সাপ্লাই করতে পারেন, এটি তার অন্যতম শিল্প। আজকের প্রতিপক্ষ অনুযায়ী আর্জেন্টিনা অনেকটা ফ্যাকাশে ছিল। আমরা তাদের কাছ থেকে অনেক গোল নয়, কোয়ালিটি ফুটবল আশা করছিলাম, কারণ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো আমাদের পাকড়েই আমাদের খেলা ছিল। তবে আমরা দ্বিতীয়ার্ধে যদি এভাবে কোলাপস করতে থাকি প্রতিটা ম্যাচে, অন্যান্য শক্তিশালী দলগুলো আমাদের ছেড়ে কথা বলবে না। এই রেজাল্ট যে কোনো সময়ে যে কোনোভাবে পরিবর্তন হতেই পারতো। 2 গোলের এই রেজাল্ট লিড করার মতো ফুটবল আমরা দ্বিতীয়ার্ধে খেলিনি, আর এটি সব থেকে বড় চিন্তার কারণ। দুই সাইড ব্যাগে মলিনা, মন্টিয়েল, টাগলিয়াফিকেরা আছেন, তবুও আমি মনে করি আমাদের দুই সাইড ব্যাগে এখনো দুর্বল পজিশন থেকে বিট হয়ে আমাদের দিকে আক্রমণ আসতেই থাকে। যেদিন পারেদেস বা পালাসিওস বা রড্রিগো ডিপল বা ম্যাকঅ্যালিস্টার ফ্লপ যাবেন, সেদিন কিন্তু আমাদের জন্য চিন্তার বিষয়। হাফে দাঁড়িয়ে রোমেরো বা সেনোসি বা ওটামেন্ডের এক একটি ভুল পরিচালনা কিন্তু আমাদের জন্য পেনাল্টি বা সেট পিস বয়ে নিয়ে আসতে পারে। আর এক একটা সেট পিসে আমাদের